দেখুন, আমি যদি আমার রাজনীতির অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র ছাত্র রাজনীতি আমার শিক্ষা জীবনের কথা বলি, গত কয়েক বছরে আমার যে শিক্ষা জীবন ছিল সেখানে আমি দেখেছি ছাত্র রাজনীতি বলতে বোঝায় আপনার হচ্ছে হলে সিট দখল, আপনার হচ্ছে হল দখল, আপনার হচ্ছে গেস্ট রুম, গণরুম, প্রোগ্রামে হচ্ছে জোর করে নিয়ে যাওয়া, পাও খাওয়া, মানুষকে হচ্ছে ফাঁপড় দেওয়া, ইভটিজিং করা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন গর্বিত কর্মী হিসেবে বলতে চাই, গত এক বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মীও কিন্তু কোথাও হল দখল করেনি, কোথাও সিট দখল করেনি, কাউকে জোর করে প্রোগ্রামে নিয়ে যায়নি। আমরা আগামী দিনে একটি ইতিবাচক ধারার ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা আপনাদেরকে নিয়েই হচ্ছে সবকিছু করতে চাই। প্রিয় বন্ধুগণ, আমাদের এখানে তো আসলে অনেক ধরনের ইতিহাস নতুন করে চর্চা করা হয়, বা আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি বা জেনেছি, আমাদেরকে শেখানো হয়েছে সেটা হচ্ছে যে তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষে মুসলমান সমাজ বা এখানকার আলেম সমাজ নাকি ইংরেজি ভাষা শিখতে চায়নি, তাদের এই অজ্ঞতা মূর্খতার কারণে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু এই ধরনের ইতিহাসগুলোকেও কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা যদি সত্য এবং বাস্তববাদী ইতিহাস চর্চা করতে যাই, তাহলে আমরা দেখব সে সময় মাওলানা আব্দুল হাই লখনবী তিনি ফতোয়া দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিদের অক্ষর শেখার দায়িত্ব দিয়েছিলেন, লেখা শেখার দায়িত্ব দিয়েছিলেন, এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কদিনের মধ্যে সেটা আত্মস্থ করেছিলেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেহেতু এই বিষয়টি ঘটেছিল, সুতরাং এই সময়েও অর্থাৎ ব্রিটিশ শাসনের সময়েও ইংরেজি শিক্ষা জায়েজ ছিল। এবং আপনারা যদি দেখেন অধিকাংশ আলেমই কিন্তু তখন এ ধরনের ফতোয়া দিয়েছিলেন।